আবার ভিডিও করতে এলাম। ভিডিওটা করতাম না, কিন্তু করছি এই জন্য যে ভারত এমন একটা দেশ, যে দেশে ধর্মের প্রতি, আমি অস্থিরতাই বলবো, ধর্মের প্রতি অস্থিরতা, ধর্ম নিয়ে এই ধরনের উন্মাদনা আমাদের গায়ের রক্তের মধ্যে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এবং এই ঢোকাটা মানে একটা পর্যায় পর্যন্ত চলে গেছে যে যতই গুঁতো খাই, যতই পদপিষ্ট হই না কেন, প্রয়াগরাজের কুম্ভ মেলায় কুম্ভ স্নান করলে শরীর মনে কতটা লাভ হবে জানি না, কিন্তু একটা আশিস পাওয়া যাবে যাতে জীবন সুখের হবে, জীবন শান্তির হবে, জীবন খুব স্মুথ হবে, খুব আয়সীভাবে চলবে। এই বিশ্বাস রেখে আমার মনে হয় যদি 150 কোটি লোক হয়, তো তার মধ্যে দেখা যাবে প্রায় 20% লোক গেছেন, মানে 30 কোটি লোক গেছেন একটু একটু জীবনটাকে স্বচ্ছভাবে চালানোর জন্য। ওই জলে চান করলে কারোর রোগ সারবে সেই আশায় গেছেন, কারোর চাকরি হবে, কারোর শরীর মন ভালো হবে, কেউ একটু বড়লোক হবে, কেউ আবার ওই জল এনে বিতরণ করলে বাড়ির সবাই ভালো থাকবে, এই আশায় কিন্তু কুম্ভ মেলাতে যাওয়া। এসব হজপজ কিচ্ছু না। হজকে সম্মান রেখেই বলছি, কত লোক হয়, আর কুম্ভই কত লোক হয়েছে ভাবতে পারেন। বলছে 30 থেকে 40 কোটি লোক একটা গঙ্গার পাড়ে এসে জমায়েত হবেন। এ ভারতবর্ষ ছাড়া সম্ভব? ও আমাজন নদী হোক আর যে নদী হোক, গঙ্গার থেকে এত কাছে গঙ্গার এত মানুষ, আমার মনে হয় না পৃথিবীতে কোনো নদীর সামনে কেউ আসে। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল। এত লোক পদপিষ্ট হয়ে মারা গেলেন, মারা না গেলে হয়তো মনটা ভালো থাকতো, কিন্তু কোথাও যেন একটা মনে হলো খচখচানি। ধর্ম নিয়ে এত উন্মাদনা আমার ঠিক মনে হয় না মানুষকে এত কিছু বিড়ম্বনায় পড়তে হয়। সবাই, আমাদের রাজ্যগুলো, এত রাজ্য, প্রায় 29টা, কত দেবদেবী বলুন তো, কত ভাষার লোক। যেখানে লোক যাচ্ছে সেখানে কেউ জিজ্ঞেস করবে না আপনি কোন স্টেট, আপনি অমুক কোন ধর্মের লোক, কী ধর্ম করেন। কিন্তু একটা লাখো লাখো ক্রোড় ক্রোড় লোকের মেলবন্ধন হয়ে গেল এই প্রয়াগরাজে। এটা নাকি 144 বছরের মধ্যে আর আসবে না এই স্নানটা। এই স্নানে কী হবে আমি জানি না, আমার মনে তো কখনো আসেও নিজে একবার গিয়ে দেখে আসি। কিন্তু মানুষ যে যায় না, তার একটা বিশ্বাসের ফল নিশ্চয়ই আছে। আমার হয়তো অতটা বিশ্বাস নেই, বা আমি অত কষ্ট টষ্ট করে অত দূর যাওয়াটা আমার দ্বারা হবে না, কিন্তু তবুও যারা গেছেন তাদের মনোবল যে কত জোর, কত যে মনের শক্তি আছে, এটা বোঝা যায়। আর এই দৃশ্য কিন্তু আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। আমি অনেক দেশে গেছি, কিরকম এইরকম উন্মাদনা আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। কী এই ভারতবর্ষ, এখানে এখানে কি নেই? এখানে সব আছে। আমি বিদেশে ঘুরি, কিন্তু আমার মনে হয় ওই ঘুরে ফিরে যখন ফেরার ফ্লাইটটা ধরি না, তখন মনে হয় বিশেষ কী নিয়ে গেলাম এখান থেকে, এ তো আমার ভারতেও আছে। যাই তবু মেলাতে যাই, যে দেখি মেলে কি না। কিন্তু সত্যি বলছি, ভারতে যা আছে কোথাও নেই, কোথাও নেই। এই যে টিভির সামনে বসে বসে দেখলাম যে এখনও নাকি
কুম্ভ স্নানে আরও লোক আসবে, এখনও নাকি স্নান চলবে। যাই হোক, ভালো লাগলো, খারাপ বেশি লাগলো। লোকগুলো যদি মারা না যেতেন তাহলে একটা খুব ভালো জিনিস হতো। আসলে কার জন্য যে কী স্থির করা আছে না, কেউ জানি না। আমরা কে কোথায় কখন কিভাবে মাটির সঙ্গে মিশে যাব কিছু জানি না, কিন্তু একটা বিশ্বাস হয়তো গেলে ভালো হতো। কিন্তু যারা মারা গেলেন তাদের কি হলো? তাদের পরিবারের কাছে প্রয়াগরাজটা মনে হয় একটু বিভীষিকা হয়ে গেল না? যাই হোক, যাদের পরিবারের লোকজন হারিয়েছেন তাদের সমবেদনা জানিয়ে বলি, ধর্মের উন্মাদনা এত ভালো নয়। ঘরে বসেও ধর্ম করা যায়। পার্টিকুলার ওই জলটা নেওয়ার জন্য এইভাবে কষ্ট করে গিয়ে কত মানুষ কত দিন আরও বাঁচতেন। যাই হোক, ইচ্ছা হলো তাই ভিডিওটা করলাম। দেখবেন, শুনবেন, আমার সঙ্গে হয়তো অনেকে মিলবে না কথা, মাফ করে দেবেন। ঠিক আছে, গুড নাইট।